আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব এই যে আল্লাহ শব্দটা কখন আল্লাহ পড়তে হবে, কখন আল্লাহ পড়তে হবে। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আপনি পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, চ্যানেলে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ফা জবর ফা, র জের রি, ফা রি, হায়া জের হি, এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। নুন জবর না, ফারি হি না। কিভাবে পড়তে হবে? ফারি হি না। বাজের বি, মিম আলিফ জবর মা, এই মিমের মধ্যে তিন আলিফ টানতে হবে। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টানতে হয়। বিমা, তাহলে ফারিহিনা বিমা, হামজা খারা জবর আ, এক আলিফ টান দিব। হরফের উপর খারা জবর থাকলে এক আলিফ টানতে হয়। তা খারা জবর তা, আ তা, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হু মুল, লাম খারা জবর ল। এখানে যদি আল্লাহ শব্দটাকে লা পড়ি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না, কারণ আল্লাহ শব্দের পূর্বে পেশ থাকলে আল্লাহ শব্দটিকে ল করে পড়তে হবে, অথবা আল্লাহ শব্দের পূর্বে জবর থাকলে আল্লাহ শব্দটিকে ল করে পড়তে হবে। তাহলে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের পূর্বে, তাহলে আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দটিকে আল্লাহ পর করে পড়তে হবে। পড়ুন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু। আরো একবার পড়বেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু। এরপরে মিম নুন জের মিং, নুন সাকিনের পরে ফা এক ফার গুন্নাহ করতে পড়তে হবে। ফা দজ জবর ফাত, মিং ফাত, লাম জের লি, হা খারাজের হি, মিং ফাদলিহি। ওয়াকফ করলে কিভাবে পড়ব? মিং ফাদলিহ। আমার সাথে পড়বেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিং ফাদলিহ। আমরা এখানে ওয়াকফ করব, আর যদি ওয়াকফ না করেন আপনি মিলিয়েও পড়তে পারবেন। এরপরে ওয়াও জবর ওয়া, ইয়াসিন জবর ইয়াস, ওয়ায়াস, তাবা জবর তাব, কলকলা করব, সিনজের শি, ওয়ায়াস তাব শি, রওয়াও পেশ রু, নুন জবর না, ওয়ায়াস তাব শিরু না। আমার সাথে পড়বেন, ওয়ায়াস তাব শিরু না। বালাম জের বিল, লাম জবর লা, বিল্লা, জালিয়াজের রি, নুন জবর না, বিল্লাযিনা, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে। ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযিনা, পড়ুন, ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযিনা। লাম মিম জবর লাম, ইয়া লাম জবর ইয়াল, লাম ইয়াল, হা জবর হা, কফ ওয়াও পেশ উ, লাম ইয়াল হাকু। বাজের বি, হা মিম জের হিম, এই যে এই চিহ্নটুকুর নাম হা, হা লাগবে এই সেকেন্ড মিমের সাথে, তাহলে বিহিম গুন্নাহ করব। মিমের যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। ইয়ালহাকু বিহিম, আমার সাথে পড়বেন, ইয়ালহাকু বিহিম, মিম নুন জের মিন, নুন সাকিনের পরে খটা ইজারে হরফ, তাহলে নুন সাকিন স্পষ্ট করে পড়তে হবে। ইয়ালহাকু বিহিম মিন খল, ফাজের ফি, হা মিম জের হিম, মিন খলফিহিম। এটাকে যদি মিন খালফিহিম পড়ি তাহলে পড়া শুদ্ধ হবে না। আমার সাথে পড়বেন, ইয়ালহাকু বিহিম মিন খলফিহিম। আবারও পড়ব, ইয়ালহাকু বিহিম মিন খলফিহিম। এরপরে হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, আল্লাহ, খ ওয়াও জবর খাও, ফা দুই পেশফুন, আল্লাহ খাউফুন। এটাকে খাউফুন পড়লে, খকে খা পড়লে পড়া শুদ্ধ হবে না। আমার সাথে পড়বেন, আল্লাহ খাউফুন, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, আল্লাহ খাউফুন আলাইহিম। আরো একবার পড়বেন, আল্লাহ খাউফুন আলাইহিম, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর
লা ওয়ালা হা মিম পেশ হুম ওয়ালা হুম ইয়া হা জবর ইয়াহ জা জবর জা ইয়াহ জা নুন ওয়াও পেশ নু নুন জবর না ইয়াহ জানু না ওয়াকফ করলে ইয়াহজানুন ওয়াকফের সময় 3 আলিফ টানতে হবে। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون এরপরে ইয়াসিন জবর ইয়াস তাবা জবর তাব ইয়াস তাব সিনজের শি ইয়াস তাব শি রাও পেশ রু এক আলিফ টান দিব নুন জবর না ইয়াস্তাবশিরুনা আমার সাথে পড়বেন ইয়াস সিনটা চিকন করে ইয়াস্তাবশিরুনা বাজের বি নুন আইন জের নি বি নি মিম জবর মা বি নি মা তা মিম জের তিম মিমে যদি তাজদিদ হয় গুণনা করে পড়তে হয় বি নি মা তিম মিম জের মি নুন লাম জবর নাল মিনাল লাম খারা জবর ল এই জায়গার মধ্যে যদি কেউ মিনাল লা পড়ি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না, কারণ আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দটিকে ল করে পড়তে হবে, আর আল্লাহ শব্দের পূর্বের হরফের নিচে যদি জের থাকে তখন লা করে পড়তে হবে। তাহলে এখন আমরা মোটা করে পড়ব মিনাল্লাহ হাজের হি মিনাল্লাহি ওয়া জবর ওয়া ফা দদ জবর ফা লাম দুই জের লিন ওয়া ফা লাম ওয়াজের লিউ ওয়াফাদ লিউ তাহলে বিনিমাতিম মিনাল্লাহি পড়ুন ওয়াফাদ লিউ। এবার এখান থেকে আমার সাথে পড়বেন ইয়াস্তাবশিরুনা বিনিমাতিম মিনাল্লাহি ওয়াফাদ লিউ। এরপরে ওয়া জবর ওয়া হামজা নুন জবর আন নুন লাম জবর নাল ওয়া আন নাল লাম খারা জবর ল হা জবর হা ওয়া আন্নাল্লাহা এই যে এখানে যদি আমরা ওয়া আন্নাল্লাহ পড়ি তাহলে পড়া শুদ্ধ হবে না। পড়ুন ওয়া আন্নাল্লাহা লাম আলিফ জবর লা ইয়া পেশ ইউ লা ইউ দদ ইয়াজের দি আইন পেশ উ লা ইউ দি উ এটা দাল না লা ইউ দি উ পড়ুন ওয়া আন্নাল্লাহা একসাথে ওয়া ফাদলিউ ওয়া আন্নাল্লাহা লা ইউ দি উ হামজা জিম জবর আজ রলাম জবর রল আজ রল মিম হামজা পেশ মু এখানে মিম ওয়াও পেশ মু পড়া যাবে না, মিম হামজা পেশ মু পড়তে হবে। মিম হামজা পেশ মু মিমজের মি মু মি নুনিয়াজের নি নুন জবর না মুমিনিনা ওয়াকফ করলে কিভাবে পড়ব মুমিনিন ওয়াকফের সময় 3 আলিফ টানতে হবে। পড়ুন ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন। এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন। পড়ুন ইয়াস্তাবশিরুনা বিনিমাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিউ ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন ওয়াকফের সময় 3 আলিফ টানতে হবে। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পূর্বে সম্পূর্ণ সূরাতুল বাকারাটা শিখিয়েছি। যদি পূর্বের পর্বগুলো না দেখে থাকেন এই চ্যানেলে পর্বগুলো দিয়ে রাখছি, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এরকমভাবে সম্পূর্ণ কোরআনুল হাকিমটা বানান করে রিডিং করা শেখাবো, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরই হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জালিয়াজের
জি নুন জবর না, আল্লাযী নুন সিন জবর নাস, আল্লাযী নাস তা জবর তা, আল্লাযী নাস্তাজা বাল বা ওয়াও পেশ বু এক আলিফ টান দিব, আল্লাযী নাস্তাজাবু পড়ুন, আল্লাযী নাস্তাজাবু লাম লাম জের লিল, লাম খারা জবর লা হাজের হি, লিল্লাহি এটাকে লিল্ল পড়া যাবে না, তাহলে পড়ুন আল্লাযী নাস্তাজাবু লিল্লাহি। আরও একবার পড়বেন আল্লাযী নাস্তাজাবু লিল্লাহি। ওয়াও র জবর ওয়ার, র জবর র, ওয়ার র সিন ওয়াও পেশ সু লাম জের লি, ওয়ার রাসূলি যদি কেউ রকে রা পড়ি রাসূলি পড়ি পড়া শুদ্ধ হবে না, আমার সাথে পড়বেন ওয়ার রাসূলি। মিম মিম জের মিম গুন্নাহ করব, মিমে নুন সাকিনের উপরে ছোট্ট মিমটা থাকলে আমরা নুন সাকিনটাকে বাদ দিয়ে এই মিমটিকে পূর্বে মিমের সাথে লাগিয়ে গুন্নাহ করে পড়ব। মিম মিম জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বা দি, মিম আলিফ জবর মা, এই মিমের মধ্যে 3 আলিফ টানতে হবে। মদের হরফের উপর চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টানতে হয়, তাহলে মিম বাদি মা পড়ুন, মিম বাদি মা হামজা জবর আ, সত আলিফ জবর স, বা জবর বা, আস বা, হা পেশ হু, মিম লাম পেশ মুল, আসাবাহুমুল, কফ র জবর কর, হা পেশ হু, কর হু, তাহলে আসাবাহুমুল করহু। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে হায়ের উপর পেশকে বাদ দিয়ে পড়ব, ওয়াকফের কারণে শেষ হরফে সাকিন দিয়ে পড়তে হয়, তাহলে পড়ুন আসাবাহুমুল কর, এখানে এই চিহ্নটুকুর নাম হা, পড়ুন আসাবাহুমুল কর, রটা পরিপূর্ণ উচ্চারণ হবে, হাটা হালকা উচ্চারণ হবে, তাহলে আমার সাথে পড়বেন মিম বাদি পড়ুন, মিম বাদি মা আসাবাহুমুল কর, এরপরে লাম লাম জের লিল, লাম জবর লা, লিল্লা জালিয়া জের জি নুন জবর না, লিল্লাযীনা পড়ুন লিল্লাযীনা, হামজা হা জবর আহ, সিন জবর সা, আহসা নুন ওয়াও পেশ নু, আহসানু লিল্লাযীনা আহসানু, আমার সাথে পড়বেন লিল্লাযীনা আহসানু, মিম নুন জের মিন, হা পেশ হুম, মিন হুম, লিল্লাযীনা আহসানু মিন হুম, নুন সাকিনের পরে হা ইজারে হরফ, নুন সাকিন স্পষ্ট করে পড়তে হবে। লিল্লাযীনা আহসানু মিনহুম, ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত তা, কফ ওয়াও জবর কও, ওয়াত তা কও, লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত তা কও, হামজা জিম জবর আজ, র দুই পেশ রুন, আজ রুন, আইন জবর আ, জয়া জের জি, মিম দুই পেশ মুন, আজিমুন, ওয়াকফ করলে আজিম, ওয়াকফের সময় 3 আলিফ টেনে পড়তে হবে। মদের হরফ ইয়া এর পরের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টেনে পড়তে হয়, পড়ুন লিল্লাযীনা আহসানু, একসাথে আওয়াজ দিয়ে পড়ব লিল্লাযীনা আহসানু মিনহুম, পড়ুন লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম, আবারও পড়ব লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। এবার আমি আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে ভুলটিকে শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বাদি
মা আসাবাহুমুল করহ লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। এরকমভাবে শিখবো। এরকমভাবে যদি কয়েকটি পারা পড়তে পারেন ইনশাল্লাহ এই পারাগুলোর উপরে ডিপেন্ড করে পুরো কোরআনুল হাকিম, সম্পূর্ণ কোরআনুল হাকিমটা সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন। এরপরে হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়াজের রি, নুন জবর না, আল্লাযীনা, কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, আল্লাযীনা কলা, লাম জবর লা, হা পেশ হু, লাহু, মিম নুন পেশ মুন, লাহু মুন, নুন আলিফ জবর না, সিন পেশ সু, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু। আমার সাথে পড়বেন আল্লাযীনা ক্বালা, এরপরে লাহুমুন নাসু, এরপরে হামজা নুন জের ইন, নুন নুন জবর নান, ইন্নান, নুন আলিফ জবর না, সিন জবর সা, ইন্নান্নাসা। তাহলে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান্নাসা। এখানে হামজা লাগবে, নুনের সাথে নুন লাগবে, আবার নুনের সাথে। আর নুনে যদি তাসদীদ হয় গুন্নাহ করে পড়তে হয় তাহলে গুন্নাহ করে পড়বেন ইন্নান্নাসা। কফ দাল জবর কদ, জিম জবর জা, কদ জা, মিম জবর মা, কদ জা মা, আইন ওয়াও পেশ উ, কদ জা মা উ, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, কদ জা মা উ লাকুম। তাহলে ইন্নান্নাসা কদ জা মা উ লাকুম। ফা খ জবর ফাখ, শিন ওয়াও জবর শাও, ফাখ শাও, হা মিম পেশ হুম, ফাখ শাও হুম। পড়ুন কদ জামাউ লাকুম ফাখশাউহুম। এরপরে ফা জবর ফা, জা আলিফ জবর ঝা, দাল জবর দা, ফাজা দা, হা মিম পেশ হুম, ফাজা দা হুম। হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা, নুন আলিফ দুই জবর নান, ঈমানান। ওয়াকফ করলে ঈমানা। ওয়াকফের কারণে দুই জবরের মধ্য থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টেনে পড়ব। এখান থেকে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন। পড়ুন ইন্নান, আরেকবার ইন্নান্নাসা, মিলিয়ে পড়ব ইন্নান্নাসা কদ জামাউ লাকুম। পড়ুন ফাখশাউহুম। তাহলে ইন্নান্নাসা কদ জামাউ লাকুম ফাখশাউহুম। এরপরে ফাজাদাহুম। পড়ুন ফাজাদাহুম ঈমানা। এরপরে ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, ওয়া ক্বালু, হাসিন জবর হাস, বা পেশ বু, ওয়া ক্বালু হাসবু, নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, হা পেশ হু, ওয়া ক্বালু হাসবুনাল্লাহু। আরেকবার ওয়া ক্বালু হাসবুনাল্লাহু। ওয়া জবর ওয়া, নুন আইন জের নি, মিম লাম জবর মাল, ওয়া নি'মাল, ওয়া জবর ওয়া, কাপিয়াজের কি, লাম পেশ লু, ওয়াকিলু। ওয়াকফ করলে ওয়াকিল। তাহলে ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আরো একবার পড়ব ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনাদের কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব?
আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাজাদাহুম ঈমানা। এরপরে ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এরকমভাবে পড়তে হবে। যদি আপনি এরকমভাবে তাজবিদ অনুযায়ী মাখরাজের সহিত সম্পূর্ণ কুরআনুল হাকিমটা খতম করতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। তাহলে ইনশাল্লাহ আপনি পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে খতম করতে পারবেন এবং আপনি আপনার পড়াগুলো শুদ্ধ করে পড়তে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরা আল ইমরানের এই 173 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 173 নম্বর আয়াতের পর থেকে আলোচনা করব। তাই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ক্লাসগুলো সবার আগে আপনি পেয়ে যান।